হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মাশরুম কষা। তার জন্য মাশরুমগুলো নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে 2 বার 3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাশরুমটাকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পাতলা পাতলা একটা আবরণ থাকে, ওটা খুব ছাড়িয়ে আমি পিস করে নিব। এখানেই আছে আমি পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। একটা টমেটো নিয়েছে, 3টা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর রসুন। এখানে নিয়েছে জিরে পাউডার, ধনে পাউডার হাফ চামচ করে, নিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছে, আর গোটা গরম মশলা নিয়েছে, এলাচি, লবঙ্গ আছে, এলাচি আর সাদা জিরে। এখানে নিয়েছে ধনেপাতা লাস্টে, আর গরম মশলা পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব, মাশরুম কষা বানাবো। হেভি টেস্টি একটা রেসিপি, আর একদম শরীরের জন্য খুবই ভালো মাশরুম খাওয়া। তারপর আমি পেন বসিয়ে দিয়েছি, লোহার কড়াইতে বানাবো। সর্ষের তেল দিয়েছে পেনের মধ্যে। মাশরুমগুলোকে আমি পিস করে নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি। এখন ভেজে নিব হালকা করে। তো মাশরুমটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব এখন। মাশরুমটাতে আমি সবজি দেবো না, সবজি ছাড়াই বানাবো। হেভি টেস্টি লাগে খেতে, একদম চিকেনের মতোই লাগবে খেতে। তো মাশরুমটা ভাজা হয়ে গেছে, মাশরুমটা উঠিয়ে নিয়েছে। এখন ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নেব। দিয়েছি এখানে ফোড়ন, শুকনা লঙ্কা দিয়েছি একটা, আর দিব গোটা গরম মশলাগুলো, এলাচি, লবঙ্গ, আর আছে দারচিনি। দিয়ে ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আমি আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা আর সে রসুন আছে, পেস্ট করে দিয়েছে। এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিবে আমি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেশি দিয়েছি, তিনটে মতো বড় বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়েছে কুচিয়ে। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা আগে দিয়েছি, ওটা কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাও লাল করে ভেজে নিচ্ছে। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচিয়ে করে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব।
তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন। হয়ে গেছে মশলা দেওয়া। এখন আমি আবার ভালো করে মিক্স করে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দেব গরম মশলা পাউডার, গরম মশলা পাউডারটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো টমেটোটাও একদম নরম হয়ে গেছে, পেঁয়াজটাও পুরো মিলে গেছে। এখন আমি দিয়ে দেব মাশরুমগুলো। মাশরুমটা দিয়ে আবার মশলার সাথে ভালো করে মিক্স করে দিব, তারপর একটু সময় কষিয়ে নিব। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার মাশরুমগুলোকে মশলা নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব, আর জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা, দিয়ে স্টিমটা একটু বাড়িয়ে দেব যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায়। আর এই মাশরুম কষাটা দিয়ে রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার। এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা রেসিপি, মাশরুম কষার রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব।